তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা ইন্টারেস্ট ব্লগিং তো ব্লগ তোমরা দেখতে পাচ্ছ বা পাবে, যেটা আগের কি বলবো, তো সকাল আগের পার্টে তোমরা নিশ্চয়ই দেখেছো টাকাগুলোকে। তো টাকাগুলো আজকে আমি ঘট আমার ভান্ডারটা ভেঙে বার করেছি। তো টাকাগুলো নিয়ে আমি এখন একটু পরেও কোথায় যাচ্ছি বা যাবো, বেরোনোর সময় তোমাদের অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি আর কি করতে। তো চলো আজকে টাকাগুলো দিয়ে কিছু একটা কিনে নিয়ে আসা যাক, কারণ টাকাগুলোকে ফালতু করে নষ্ট করতে চাই না, তার জন্য কিছু একটা কিনতে যাচ্ছি। তো কি কিনবো বা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তার জন্য তোমরা কিন্তু কন্টিনিউ আমার ব্লগটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর ব্লগটা যারা নতুন যদি কেউ দেখে থাকো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। আর চলো তাহলে কোথায় যাচ্ছি তোমাদের। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো, বাট এই যে এই টাকাটাকে আমি এখন এই ব্যাগটাকে সুন্দর একটা পাউচের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ এগুলোকে এখন শেষ করতে যাচ্ছি, কিছু কিনতে যাচ্ছি। তো কি কিনবো এখন ঠিক নেই, বাট হিন্টস দিচ্ছি। মোবাইল কিনবো আর না গোল্ড কিনবো, গোল্ড। তো কি কিনবো চলো, কারণ টাকাটাকে কাছে রাখলে না নষ্ট হয়ে যাবে। তো ভাবছি যে নষ্ট না করে কিছু একটা, তো সেটার জন্য আমি ওটাকে কিনতে যাচ্ছি এখন। তো চলো, আর যাবো অনেকটা দূরে। তো একটু সময় লাগবে, রাত হয়ে যাবে, কারণ ওখানে যাবার কারণটাও তোমাদেরকে পরের ব্লগে বলবো। তো এখন বেশি ডিটেলস কিছু শেয়ার করতে পারছি না। তো চলো, স্কুটিতে করে যাবো, স্কুটি বলতে ট্রেনে যেতে হতো, বাট ট্রেনে যাবো না, স্কুটিতে করে যাবো, নিজের স্বাধীনভাবে যাবো, কোনো সমস্যা নেই। তো 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 চলো। হ্যাঁ, আমার বসানো হয়ে গেছে। তো আমি বেরিয়ে পড়েছিলাম তোমাদের দাদাকে সাথে নিয়ে, একটু দূরে যাব, হাবড়াতে যাব, কারণ ওখানে দোকানটা চেনা পরিচিত, তো সেই জন্য আমরা ওখান থেকে বেশিরভাগ জিনিস ওখান থেকে নেওয়া হয়। তো ওই দোকানটাতে যাওয়ার জন্য আমরা কল্যাণী রোড হয়ে একটু ভিতরে দিয়ে গেলে বেশি টাইম লাগে না। তো আমরা কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা এতটা চেঞ্জ হয়েছে যে আমি কিছু 1-1.5 বছর আগেও এসেছিলাম, বাট তখন রাস্তাটা কেমন ছিল, আর এখনকার রাস্তাটা বর্তমান এই রাস্তাটা বেনেছে, এখন কমপ্লিট হয়নি, আনকমপ্লিট আছে, বাট যেটুকু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। এত সুন্দর বানিয়েছে না রাস্তাটা, সত্যি মনে হচ্ছে লং ড্রাইভে যাই কিংবা ওই রাস্তাতে কোথাও ঘুরতে যাই, এতটাই সুন্দর লাগছিল। তো আর বেশি কথা বলবো না। তো যেটা বলার ছিল যে আমি জিতুকে বাড়িতে রেখে এসেছি, তো তোমার দাদা বলো জিতুকে নিয়ে যেতে হবে না কষ্ট করে, আমি আর তুমি চলো। তো অ্যাকচুয়ালি আমি হাতের একটা জিনিস গোল্ড আনতে যাচ্ছিলাম, কিন্তু সেটা আমার মাপের হয়নি, ব্যাড লাগছিল, তার জন্য ওটাকে অর্ডার করতে হয়েছে। তো ফাইনালি আমরা এই রাস্তা দিয়ে আছি, কল্যাণী হাইওয়েটা ছাড়িয়ে গেছে, এখন এই রাস্তা দিয়ে যে স্কুটিতে দাঁড়িয়ে আছি একটু রেস্টের জন্য। এবার এই রাস্তা দিয়ে আর 11 কিলোমিটার মতো যাবো, তারপরে কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই বলবো। তো আমার লোকটা তোমরা দেখতেই পাচ্ছ, কষ্ট হয়ে গেছে, এর জন্য রেস্ট নিচ্ছি এখানে দাঁড়িয়ে। লোক দেখছে, বোকা বোকা লাগে। তো চলো গন্তব্যস্থলে যাওয়া যাক। তো আমি গোল্ডের পলাগুলো দেখছিলাম, কিন্তু ওগুলো না ঠিক পছন্দ হচ্ছিল না। এই জুয়েলার্সে গেছিলাম আমরা, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, যার জন্য আমি বেশি কোনো ছবি নিতে পারিনি, কারণ ছবি তুলতে প্রথমে মানা করে দিয়েছে। তো সেই জন্য বেশি কিছু আর বলবো না। তবে কি নিয়েছি, যেটা অর্ডার করেছি তোমাদেরকে লাস্টে একবার আমি দেখিয়ে দেবো কি নিয়েছি, যেটা আমি আজ ভয়েস ওভার দিচ্ছি। তো আজকে হচ্ছে 12 তারিখ, তো আজকে ওটাকে আমি হাতে পাবো। তো আসার সময় এই কড়াইটা দেখে এতটা পছন্দ হয়েছিল যে মাটির কড়াই, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই। একটা কড়াই নেবো ভেবেছিলাম, মাটির কড়াই, আর একটা হাঁড়ি নেব, বাট ব্যাড লাগলি যে দুটো আমি নিয়ে আসতে পারবো না অত দূর থেকে, স্কুটিতে করে গেছিলাম, যার জন্য আমি একটাই নিয়েছি, সেটা হলো এই কড়াটা। কিন্তু কড়াইতে কেউ মাটির কড়াইতে কেউ কি কখনো রান্না করেছো, কেমন হয় আমি জানি না, ফার্স্ট টাইম নিচ্ছি। আর এই দোকানটাতে না প্রচুর আইটেম ছিল, বোতল থেকে শুরু করে অনেক কিছু। এটা পালিশ ছাড়া, এটা পালিশ ছাড়া, তার জন্য অ্যাকচুয়ালি ভিতরটাই আপনার যেহেতু পালিশ আছে, এটাও আপনার নিতে পারেন, সমস্যা নেই।
না এটা দেখতে ভালো লাগছে না। আর এগুলো এগুলো কত করে এই হাড়িগুলো? এই সেই দাম বলছে বেশি বেশি নরমাল হাড়ি আছে, এই হাড়ি আছে আপনার 60 টাকা, 60 টাকা লাগবে। এটা ভালো লাগছে দেখতে। ওই যে ওই করে একটা ওটা ভাতা রিজেক্ট আছে, ওটা রিজেক্ট আছে না, তাই বলছি ওই একই ধরনের, একই ধরনের করা রিজেক্ট। তাহলে ওই করাই নাও, যেটা ভালো হয়। হ্যাঁ ভালোটা নাও যেটা। তো এদিকে খাবার প্যাক করে নিচ্ছিলাম রাত্রের জন্য। নিয়েছিলাম এগ রোল আর মোমো, যেটা তোমরা পরে দেখতে পাবে। কিন্তু এখন জিতু আবার ফোন করেছিল ওর জন্য চিপস নিতে, কিন্তু চিপসটা না নিইনি, কারণ রোজ রোজ চিপস খেতে 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 মানে আমার বিরক্ত বোধ হয়, যে ও খাই কিন্তু বিরক্ত বোধ আমি করি। তার জন্য আজকে একটু অন্য খাবার নিয়ে যাচ্ছি ওর জন্য বাড়িতে। বাট জানি না ও রেগে যাবে কি না, তবুও এটা খেয়ে নেবে, বাট রেগে যায় একটু। আর আজকে জিতুর এক্সাম শেষ হচ্ছে, আজকে 12 তারিখ, আর এই ভিডিওটা আমার 2 দিন আগে তোলা। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। রাস্তার মাঝখানে ক্যামেরা অন করাটা না সত্যি বোকা বোকা লাগে, কারণ লোক কম বেশি তোমাকে দেখবে। বাড়ি চলে এসেছি, মুখ চোখ দেখেই বুঝতে পারছো খুব অবস্থা খারাপ। বাট কি নিয়ে এসেছি সেটা একটা সাসপেন্স আছে, যেটা তোমাদেরকে পরে বলবো। তো এদিকে আমি চায়ের জল চাপিয়ে দিয়েছি, চা করছি। আর আসার সময় তোমরা নিশ্চয়ই দেখেছো যে, বাট কি নিয়েছি দেখানো হয়নি, নিয়ে এসেছি এগ রোল আর মোমো, যেটা এখন চায়ের সাথে খাবো। খেয়ে তারপরে রেস্ট করবো। আর কি এনেছি কি হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, তার জন্য একটু ওয়েট করতে হবে। এদিকে চা হয়ে আছে, যেহেতু সরো তোমার ছবি চলে আসবে। চায়ের সাথে কি আছে, এই যে রোল, এটাতে কাটার দেওয়া, এটা হচ্ছে জিতুর ঝাল ছাড়া। আর এটাতে আছে এটাতে স্যুপ। আর এই যে হচ্ছে জিতু পাগল। কথা বল। আর তোর কাছে সারাদিন ফোন ছিল, সেটা কেন ফোন নিয়েছিলি তুই? ফোন আর ছোট দেখেছি, কোনো প্রুফ আছে ওর কাছে কি আমি ফোন দেখেছি? তুমি ফোন দেখেছো, আমি জানি ফোনটা তোমার কাছে ছিল। আছে আছে। আমি কোর্টে কে বললো তোমার ওকে কেস করতে? সারাদিন কি করে বলো, আমাকে বলো সারাদিন কি করেছো? ডান্স করেছি। আগেরবার ছাটা পটল, বোঝো না? ছাটা পটল আরেকবারে পটল অবস্থা দেখো সবার। এবারে বাবা গো, আস্তে করে আমার দিকে তাকা। কেমন টেস্ট? তোর তো এখনো মোমো রেখে দিয়েছিস, রোলটা ধীরে ধীরে আমাকে দেখিয়ে দিয়ে খাবি তার জন্য, তাই না? খাও আস্তে আস্তে খাও। তো কাল রাত্রে বাড়িতে ফিরে চলে এসেছিলাম, বাট সেটা আসার পরে আর আমি কোনো ক্লিপ নিতে পারিনি, কারণ তোমরা দেখেই বুঝতেই পারছো মানে চোখ মুখটু মানে পুরো ঠান্ডা লেগে গেছে খুব, মানে কি বলবো, অনেকটা রাস্তা গেছিলাম যার জন্য খুব কষ্ট হয়ে গেছে, খুব কষ্ট। তো রাত্রে ঠিকমতো খাওয়া দাওয়া বলতে যেগুলো নিয়ে এসেছিলাম ওইগুলোই খেয়েছি, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো কালকে দেখাতে পারিনি আমি কী কী নিয়ে এসেছি, তো সেটা কি বলবো মানে পেন্ডিং ছিল, তার জন্য সকালেই শুরু করে দিয়েছি। তো প্রথম যে জিনিসটা দেখাচ্ছে সেটা দেখো, এটা একটা না মাটির কড়াই, মানে এই কড়াইটা আমি রাস্তার ধারে দেখেছিলাম, তো দেখে এত পছন্দ হয়েছে না নিয়ে পারিনি। এই যে দেখো, আমাকে বলেছে এই কড়াইতে সব কিছু রান্না করা যাবে, তো তার জন্য নিয়েছি। বাট জানি না, তোমরা বলবে তো সব কিছু রান্না করা যায় কি না এই কড়াইতে। এক সেকেন্ড কড়াইটা রাখি। মাটির কড়াই তো হাতে মানে প্রবলেম, মানে ভয় লাগছে। তো কড়াটা ছিল মাটির কড়া, তো কেমন হবে জানি না, তো ফার্স্ট টাইম ইউজ করব। ইচ্ছা ছিল নেওয়া, তো নিয়ে নিয়েছি। আর দাদার মেয়ে হয়েছিল বলেছিলাম, তার আগে যে পিসি হয়েছে ব্লগে দেখেছো নিশ্চয়ই, তো ওর জন্য কিছু জামা কাপড় নিয়ে এসেছি। আর আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা গোল্ড, তো হাতের একটা পলা বাঁধানো নিয়েছি, যেটা আমার হাতের সাইজে হয়নি, তো সেটাকে অর্ডার করা আছে, নিয়ে আসতে যাব 12 তারিখ। তো 12 তারিখে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তার আগে তো 12 তারিখে মানে ওটাকে আমাকে দিয়ে দেবে মানে বানিয়ে, তো অর্ডার দেওয়া আছে, তো 12 তারিখে ওটাকে আনতে যাব। আনার পরে অবশ্যই দেখাবো, কিন্তু এখন কি ডিজাইন নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো এক নজরে। মানে জাস্ট একটা ফটো নিয়েছিলাম কি ডিজাইন নিয়েছি দেখানোর জন্য, তো ফটোটা তোমাদেরকে লাস্টে আমি দেখাচ্ছি। আর তেমন কিছুই করতে পারিনি। আর একটা হ্যাঁ, আমার একটা পলা ছিল, সেই পলা দুটোকেও একটু ঠিকঠাক করে নিয়ে আসবো, একদিনে দেওয়া আছে, ওটাকে ঠিক করতে দেওয়া আছে। আর এটাকে নতুন করে নিয়েছি, তো একটাই হয়েছে, কারণ একটা পলা
ওয়ান পেয়ার নিতে গেলে ওটা আমার 88 পড়ে যেত, বাট এটা পসিবল ছিল না আমার পক্ষে। তো আমি একটা নিয়েছি 44,200 সামথিং, কত ছিল সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো পরে। বাট এটাই হয়েছে। তো এই ব্লগটার বেশি বড় করতে চাইছি না, তোমাদের লাস্টে আমি ফটোটা দেখিয়ে দিচ্ছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।